মা এখন ভাত বেড়ে দিচ্ছে। গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে সকালবেলায় মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ দাও। হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ জি কি জয়। বন্ধুরা, ভেরি গুড মর্নিং সবাইকে এই ব্লগে ওয়েলকাম জানাই। বলো না ঠিক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো গাইজ, এই মুহূর্তে বাড়িতেই আছি আর বাড়িতে বসে আজকে ব্লগ বানাচ্ছি। ভেবেছিলাম আজকে হাসপাতালে গিয়ে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো, কিন্তু আনফর্চুনেটলি আজকে হলো না। তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। বাড়িতে কালকে এসেছি রাতে প্রায় 12টা বেজে গেছে। তারপরে খাওয়া মানে ফ্রেশ হয়ে শুতে 12:30 পৌনে 1টা। তারপরে শুলে তো সঙ্গে সঙ্গে আর ঘুম আসে না, তো মোটামুটি 1:30-2টো নাগাদ ঘুমিয়েছি। তো সকালবেলা আজকে আর টাইমে উঠতে পারিনি, তাই কারণে আর আজকে হাসপাতালে যেতে পারলাম না। একটা দিন পিছিয়ে গেলাম ঠিকই, আগামীকাল সেই ভর্তুকিটা পূরণ করে নিতে হবে। তো অনেক বন্ধুবান্ধবরা যারা আমার ফেসবুকে আছো, যারা আমার ইউটিউবে আছো, অনেকেই তোমরা অমরনাথ যাত্রা করতে চাইছো। তো অমরনাথ যাত্রা করার আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস। তোমরা নিজেরা কতটা ফিট আছো সেটা যে গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানকার ডাক্তার তোমাদেরকে পরীক্ষা করবে, তোমাদের সারা বডি পরীক্ষা করবে। বিভিন্ন ধরনের পরীক্ষা হবে সেখানে, চেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, আই ডিপার্টমেন্ট থেকে শুরু করে, অর্থোপেডিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে, তারপরে কার্ডিওগ্রাফিক, সার্জিক্যাল, নাক কান গলা সমস্ত কিছু কিন্তু প্রপার ওয়েতে চেক করে তারপরে ডাক্তার যে সার্টিফিকেট দেবে, তারপরে সমস্ত সার্টিফিকেট নিয়ে হাসপাতাল সুপারের থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। তারপরে হবে তুমি মেডিকেলি ফিট বা আনফিট, সেটা তার প্রমাণ। তো বেসিক্যালি কি হয়, আমরা তো প্ল্যান করে ফেলি, আমাদের কাছে মেডিকেল ফিটনেস করার জন্য টাইম থাকে না, আমাদের কাছে অতটা ধৈর্য থাকে না। সবাইকে অনুরোধ, একটু ধৈর্য রাখতে হবে। সরকারি হাসপাতাল, সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। রোদ বৃষ্টি ঝড় সব যেমন পরিস্থিতি হোক না কেন, ওপিডি টিকিট কাউন্টারে কিন্তু টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়। তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে যাওয়ার আগের মুহূর্ত অবধি লাইনে দাঁড়াতে হয়। কোনো জায়গায় টেস্ট পরীক্ষা করতে দিয়েছে, টেস্ট পরীক্ষার টোকেন নিতে গেলেও লাইনে দাঁড়াতে হয়। তারপরে টেস্ট পরীক্ষা করতে গেলেও লাইনে দাঁড়াতে হয়। এমনকি রেজাল্ট, টেস্ট পরীক্ষা, যেই ধরো ব্লাড টেস্ট হয়েছে, এক্স-রে রিপোর্ট হয়েছে, তো সমস্ত কিছু রিপোর্ট নিতে গেলেও লাইনে দাঁড়াতে হয়। কারণ এটা সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তোমাদের 1 টাকাও খরচা হয় না, শুধু ওপিডি টিকিট কাউন্টারের জন্য তোমাদেরকে 2 টাকা বা যাই হোক সেটা চার্জ নেওয়া হয়। 2 টাকাই আই থিঙ্ক, আমার তো 2 টাকাই লেগেছে। তো লাস্ট কিছুদিন যাবত আমি এনআরএস হাসপাতালে আমি আমার মেডিকেল ফিটনেসটা করছি। এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে উঠতে পারেনি, তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি আমি আমার মেডিকেল ফিটনেস নিজের করিয়ে নেব। আমাকেও রোদে দাঁড়াতে হচ্ছে, 30-40 জন 50 জনের পেছনে লাইনে দাঁড়াতে হচ্ছে, আমাকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পা ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কারণ আমি একাই নিজেরটা নিজে করছি, এমন নাকি আমার বন্ধুবান্ধব কাছে আছে, সাথে আছে, বা আমার আত্মীয় পরিজন যারা সাথে তারা আমার সাথে যাবে। কি আমার লাইনটা তারা রাখলো, আমি একটু বসে নিলাম, বা সে তার জায়গায় আমি দাঁড়ালাম, সে একটু বসে নিল। তবে এনআরএস হাসপাতালের প্রত্যেক কজন ডাক্তারবাবু যারা আছে, তারপরে ওয়ার্ড বয় বলো, সিকিউরিটি বলো, প্রত্যেকের ব্যবহার খুবই ভালো লাগলো আমার। কারণ বিহেভিয়ার কথা বলে, মানে ব্যবহারে মানুষের আসল পরিচয়। তো খুব ভালো বিহেভিয়ার, আর ডিসিপ্লিনের দিক থেকে খুবই স্ট্রিক্ট।
তোমরা যদি কারো যদি এখনও পর্যন্ত মেডিকেল না করিয়ে থাকো, তোমরা যারা যারা অমরনাথ যাত্রা করতে চাও, অমরনাথ যাত্রা করতে গেলে তোমাদের সবার আগে দরকার মেডিকেলটা তোমরা করিয়ে নাও। নিয়ার বাই হাসপাতাল যা আছে, যারা তোমরা প্রত্যেকবার যাও, প্রত্যেকবার গেছো, তোমাদের তো তোমরা জানোই কবে কী করে নিতে হয় বা কীভাবে কী করতে হয়, কীভাবে আগাতে হয়। তবে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সেই বলছি, কারণ আমার কাছে বাবা অমরনাথ দর্শন এবছর প্রথম হবে। যদিও বাবা যদি চায়, মানে বাবার ইচ্ছা যদি হয় আমাকে দেখানোর, আমাকে দর্শন করানোর, তো নিশ্চয়ই ভোলেনাথের আশীর্বাদে সেটা হবে। তো দেখা যাক কী হয়। আপাতত একটাই তো মনের মধ্যে চলছে, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। তো কী আর বলবো, মা ওদিকে খাবার করছে। আজকে একটু দেরি করে ডিউটি, কিন্তু দেরির মধ্যেও তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে ফ্রাইডে। রেস্টুরেন্ট যেহেতু কাজ করি আমি, তো ফ্রাইডেটা আমাদের কাছে একটা ভাইটাল দিন। তো আমাকেও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে হবে, যার কারণে আমি আজকে হাসপাতাল গেলাম না। আমার এক পার্টনার আছে ওখানে, তার আজকে নামাজ পড়ার দিন, কারণ রোজ কি ঈদ উল ফিতর, ঈদ, খুশির ঈদ আসছে সোমবারে। তো খুশির ঈদে আমাদেরও খুব খুশি ভাব। আজকে রোজা আছে ওদের, তো নামাজও পড়ার দিন আছে। তো ওই কারণে আমাকে একটা রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি একটু যদি তাড়াতাড়ি আসো তাহলে সুবিধা হয়, আমি একটু দুপুরে নামাজ পড়তে যাব, তো তুমি একটু আমার জায়গায় ব্যাকআপ দিতে পারলে টিমটা ব্যাকআপ পাবে। তো আমি এই কারণে একটু তাড়াতাড়ি ঢুকবো আশা করছি। চলো মা কি বানাচ্ছে আগে দেখিয়ে আনি তোমাদের। তো বন্ধুরা, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার স্নান টান করে অফিস যাওয়ার পালা। আর আমার ভিডিও তোমাদের আজকে বাড়িতে দেখো কি রান্না করা হচ্ছে, আলু পটলের তরকারি, সয়াবিন আর টমেটো দিয়ে ডাল করবো। তোমার কমা টমেটোর ডাল, টমেটো লেবু দিয়া, এই টমেটো আর দিয়া তেঁতুল দিয়া, আলু দিয়ে আলুগুলা কি করবা? খাওয়া দাওয়া যাবো কিন্তু বলছি। দেখো এদিকে মা রান্না বান্না করছে আর বাবা বসে বসে মশা মারছে। মা এখন ভাত বেড়ে দিচ্ছে। গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে সকালবেলায় মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ দাও। আমাদের মানে গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ব্রেকফাস্ট হয় মোটামুটি চলে এসছে। ভাত আজকে রয়েছে সোয়াবিনের তরকারি। মা পটল নাই, দিলা না তো, দাও। পটল আলুর তরকারি, আর রয়েছে সয়াবিন আলুর তরকারি, রয়েছে সাদা ফুটফুটে সাদা ভাত। তো খেয়ে দেখি, মোটামুটি স্মেলটা মানে তরকারির যে গন্ধটা দারুণ বেরোচ্ছে, মানে জ্ঞানন হি অর্ধ ভোজনং ব্যাপারটা হয়ে যাচ্ছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। একদম ন্যাচারাল ভিউতে ভিডিও বানাই, যেটা নিজের পারি বা নিজে যেরকম পারি সেরকমই বানাই। কোনো এক্সট্রা ওভার রিয়াক্ট বা ওভার অ্যাক্টিং করে বানানোর চেষ্টা করি না, কারণ এতে কোয়ালিটি খারাপ হয়। তো বন্ধুরা, একটাই মনে প্রাণে একটা এক্সাইটমেন্ট চলছে, কবে যাব, আর কদিন বাকি, এই তো রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা, বাবার পুজো আমরা সব জায়গাতেই করি, আমরা ভেতর থেকেও মন থেকেও, আমরা যারা যারা বাবাকে পুজো করি না, বাবার শিবলিঙ্গে জল ঢালি না, মনে প্রাণে বাবাকে আমরা ভালোবাসি। আর বাবা মহাদেবের টান এমন একটা টান, কি বলবো। আমি বাড়িতে জল ঢালতাম, ভূতনাথ যেতাম, তো হট করে যে এত বড় একটা অপরচুনিটি আসবে
বাবার জ্যোতির্লিঙ্গ দেখার, বাবা বরফানি বাবার মানে বাবা মহাদেবের আশীর্বাদ না থাকলে এটা হয় না। আর তোমাদেরকে একটাই কথা বলবো, যারা তোমরা বাবাকে মানো, বাবাকে ভালোবাসো, বাবার মাথায় জল ঢালো। তোমাদের না চাইতে তোমাদের মনের ইচ্ছা বাবা পূরণ করে দেবে। তো এটা আমার সঙ্গে হয়েছে, এখনও হয়। তো হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলেনাথ সবাইকে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের দিনটা খুব এনজয়ের সাথে কাটাবে। আর তোমাদের যাদের যাদের জন্মদিন আজকে, সবার শেষেই বললাম, কারণ মাথা থেকে আউট হয়ে গেছে। আজকে অনেক ফেসবুক বন্ধুবান্ধবদের আমার জন্মদিন, মানে আমার নিজের ফেসবুক বন্ধুবান্ধবের জন্মদিন আছে, আমার নিজের এক প্রিয় বোনের জন্মদিন আছে। তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার টোটাল ফেসবুক ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, ইনস্টাগ্রাম ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দিনটা তোমাদের আজকে খুব সুন্দর কাটুক, খুব হ্যাপিতে কাটুক। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।